প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আসছিলাম হচ্ছে নতুন একটা মিষ্টি কুমড়ার এলাকা। এটা অর্থাৎ এইদিকে কখনোই মিষ্টি কুমড়ার আবাদ হয় না আর কি। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পেয়ারা এবং বড়ই বাগান। পেয়ারা এবং বড়ই বাগানের মধ্যে আপনার মিষ্টি কুমড়ার চাষাবাদ এই সম্পর্কে আপনাদের আজ কিছু আমি বলবো। আসলে যেহেতু এই অঞ্চলে, ভাই আপনি এদিকে একটু এদিকে আসেন, যেহেতু এই অঞ্চলে এই আবাদটা আসলে হয় না, এই ভাইয়ের হাত ধরে, হ্যাঁ, এই ভাইয়ের হাত ধরে এই মিষ্টি কুমড়া বা বিলাতির আবাদটা এদিকে শুরু হলো আর কি। তো এটার বিষয়টা হচ্ছে আমি আপনাদের একটা বলি যে মিষ্টি কুমড়ার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। তার মধ্যে যেহেতু এই ভাই নতুন, ভাই আপনার নাম কি? আনোয়ার ভাই। এটা হচ্ছে আপনার টোটাল কয় বিঘার এরিয়া? টোটালটা 3 বিঘা। এটাতে আপনার হচ্ছে বড়ই আর পেয়ারার বাগান, বড়ই আর হচ্ছে পেয়ারার বাগান। বড়ই আর পেয়ারার বাগানের মধ্যে মানে এক ক্ষেতে দুই ফসলের চাষাবাদ। সেটা হচ্ছে আপনার একটু দেখান ভাই, সেটা হচ্ছে আমাদের জামাল সিডের, মানে জেএফ অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড জামাল সিডের মিষ্টি কুমড়া। এটা হাইব্রিড। এটার নাম হচ্ছে, আপনি জানেন তো এটার নাম? জামাল সিডের এই বাট এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল 2 নাম, রয়্যাল বেঙ্গল 2। তো বিষয়টা হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস দেখাই। দেখেন মানে এত ঘন ঘন ধরে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে এইটুক জায়গার মধ্যে। তো সবচাইতে বড় কথা হচ্ছে এর কিছু বৈশিষ্ট্য নিয়ে আপনাদেরকে আজকে আমি বলবো। সেটা হচ্ছে এই মিষ্টি কুমড়ার কিছু বৈশিষ্ট্য আছে। নাম্বার 1 হচ্ছে এই যে খাস কাটা থাকতে হবে। এটাকে বলে এই অঞ্চলের মানুষ মানে এই যে জিনিসটা আর কি, হ্যাঁ, এটা থাকতে হবে। এটা একটা বৈশিষ্ট্য। আর একটা জিনিস এখান থেকে দেখান, এটা হচ্ছে এর বৈশিষ্ট্যটা হচ্ছে বাটা চ্যাপটা। এদিকের মানুষ বলে বাটা। তো বাটা চ্যাপটা হলে এর ভিতরে কোনো ফাঁপা থাকে না, যার কারণে এই মিষ্টি কুমড়াটার হচ্ছে বাজারে ব্যাপক চাহিদা। আর এটা মূলত আমি দর্শকদের উদ্দেশ্যে বলি, এই মিষ্টি কুমড়াটা মূলত এই অঞ্চলে আবাদ আসলে হয় না, আমার এই ভাইয়ের মাধ্যমে এই অঞ্চলে আসলে শুরু হচ্ছে আর কি। তো মোটামুটি ফারুক ভাই এখানে তাও মোটামুটি কয়টা চাষিকে দিয়েছেন এরকম বড় বড় চাষি? এটা তো 3 বিঘার প্রজেক্ট, মোটামুটি 5-7 জন। এটা 7 জন হচ্ছে ব্যক্তি, বাট তাদের সবারই 3-4 বিঘা করে আর কি। মানে এটা তো আসলে এই অঞ্চলে আগে ছিল না। এটা মূলত আপনার হাত ধরে, আর এই ভাইয়ের নাম কি? আনোয়ার ভাইয়ের হাত ধরে আসি এই অঞ্চলে শুরু হয়েছে আর কি। তো এটা কিন্তু আপনারা হয়তো বা জানেন কি না আমি জানি না, এটা ভিটা এবং কচুগাড়ি অঞ্চল, ধারাবাড়িশা অঞ্চল, হাঁসমারি, ওই অঞ্চলে ব্যাপক পরিমাণে আবাদ হয় রসুনের ক্ষেতে ওরা করে। বাট আপনারা এদিকে এটা যেহেতু মহিষমারি অঞ্চল, এই অঞ্চলটাতে আমার জানা মতে ভুট্টা, সরিষা, মানে রসুন সবই হয়। বাট এদিকে আবার হচ্ছে কি বাগান বড়ই এবং পেয়ারা, বড়ই এবং পেয়ারার বাগান। বড়ই এবং পেয়ারা খাওয়া শেষে এখন ওই পেয়ারার মধ্যে এখন ছোট ছোট পেয়ারা চারা, এর মধ্যে এখন এই যে মিষ্টি কুমড়া হয়েছে। তো বিষয়টা হচ্ছে একটা ফসল, বাড়তি একটা ফসল। মূলত এটাই মানুষকে আসলে কৃষকের যদি লাভবান হতে পারে, আসলে এটা দেশের এই অ্যাটলিস্ট আমি মনে করি দেশের জন্যই বেটার। তো আমি আপনাদের